নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি বৈদিক বিশ্লেষণ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আলোচনা করব যে মেষ রাশি। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি এবং এর শাসক গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির জাতক ও জাতিকারা সাধারণত উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দানে সক্ষম হন। এদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এবং প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যায়। মেষ রাশির অধিপতি মঙ্গল শক্তি, সাহস, উদ্যোগ এবং কর্মপ্রবণতার কারক। তাই কোনো মাস বা সময়ের ফল বিচার করতে হলে মেষ রাশির জন্য মঙ্গল এবং লগ্নপতি মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসেম্বর 2025 মাসটি মূলত গ্রহের স্থান পরিবর্তন, বিশেষত বৃহস্পতি এবং শনি এর অবস্থানের ওপর নির্ভর করে। এই মাসটি মেষ রাশির জীবনে নতুন চ্যালেঞ্জ এবং সুযোগ উভয় নিয়ে আসতে পারে। তো চলুন এবারে সেই সময়কালের ন্যায় মেষ রাশির ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের সম্পর্কে জেনে নেওয়া যাক। মঙ্গলের অবস্থান। মেষ রাশির শাসক গ্রহ মঙ্গল এই মাসে তুলনামূলকভাবে একটি অনুকূল অবস্থানে থাকবে। মঙ্গল যেহেতু আপনার লগ্নপতি, তাই এর শুভ অবস্থান শারীরিক শক্তি, আত্মবিশ্বাস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করবে। মঙ্গলের এই অবস্থান আপনাকে পেশাগত ক্ষেত্রে এবং ব্যক্তিগত উদ্যোগে বিশেষ সাহস যোগাবে। তবে কোনো কোনো সময় মঙ্গলের তীব্র প্রভাবে ক্রোধ ও জেদ বেড়ে যেতে পারে, যা সম্পর্ক এবং কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। আপনাকে আপনার আক্রমণাত্মক মনোভাব নিয়ন্ত্রণে রাখতে হবে। এবার দেখব বৃহস্পতির প্রভাব। দেবগুরু বৃহস্পতি, যিনি ধন, জ্ঞান, ধর্ম এবং ভাগ্যের কারক, তার অবস্থান এই মাসে আপনার ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলবে। বৃহস্পতির কৃপা থাকলে ভাগ্য আপনার সহায়ক হবে। বিশেষ করে উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দীর্ঘ দূরত্বের যাত্রার ক্ষেত্রে সুফল পাওয়া যাবে। বৃহস্পতির প্রভাবে আপনার নৈতিকতা এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি আরও উন্নত হবে। তবে বৃহস্পতির কোনো প্রতিকূল দৃষ্টি সামান্য অহং বা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্ম দিতে পারে, যা এ মাসে এড়িয়ে চলতে হবে। এরপর দেখব শনির প্রভাব। শনি, যিনি কর্ম, ন্যায় এবং ধৈর্যের কারক, যিনি আপনার দশমভাবে কর্মজীবনে এবং একাদশভাবে লাভ ও আয়ের দৃষ্টি রাখতে পারেন অথবা অবস্থান করতে পারেন। শনির এই অবস্থান মেষ রাশির জাতকদের কর্মজীবনে স্থিতিশীলতা, কঠোর পরিশ্রমের ফল এবং দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে। তবে শনি পরীক্ষার গ্রহ হওয়ায় এই সময়ে কোনো কাজ শর্টকাটে করতে গেলে ফল খারাপ হতে পারে। শৃঙ্খলা, কঠোরতা এবং দায়িত্ববোধ এই মাসে সাফল্যের চাবিকাঠি হবে। শনির প্রভাবে আয়ে সামান্য বিলম্ব বা চ্যালেঞ্জ এলেও তা দীর্ঘস্থায়ী লাভের ভিত্তি তৈরি করবে। এরপরে দেখব রবি ও বুধের অবস্থান। মাসের শুরুতে রবি বা শান আপনার অষ্টম বা নবম ঘরে এবং বুধ এর কাছাকাছি থাকবে। রবির অবস্থান আপনার ক্ষমতা, আত্মসম্মান এবং পিতার সঙ্গে সম্পর্ককে প্রভাবিত করবে। নবম ঘরে রবির এই অবস্থান আধ্যাত্মিক জ্ঞান এবং ভাগ্যের বৃদ্ধি ঘটালেও অষ্টমে রবি স্বাস্থ্য এবং অপ্রত্যাশিত সমস্যার ইঙ্গিত দিতে পারে। বুধের অবস্থান যোগাযোগ, বুদ্ধি এবং ব্যবসায় প্রভাব ফেলবে। এই মাসে বুধের শুভ প্রভাবে আপনি আপনার যোগাযোগ দক্ষতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে লাভবান হতে পারেন। তবে বুধের বক্রী চলন যদি হয়, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। এবারে চলুন আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রত্যেকটি বিষয় নিয়ে। এবার দেখে নেব পারিবারিক জীবন ও সম্পর্ক নিয়ে।
ডিসেম্বর 2025 মাসটিতে পারিবারিক দিক থেকে মিশ্র ফল পাওয়া যেতে পারে। এবার দেখব পারিবারিক শান্তি। আপনার চতুর্থ ভাবের ওপর শুভ গ্রহের দৃষ্টি থাকায় জীবনে সুখ ও মায়ের ওপর প্রভাব ফেলতে পারে। পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে, তবে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং তার কাছ থেকে সমর্থন পাবেন। সম্পর্ক মঙ্গলের প্রভাবে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে সম্পর্ক জোরদার হতে পারে, কিন্তু আপনার লগ্নপতি মঙ্গলের তীব্রতা মাঝে মাঝে আপনার কথায় রুক্ষতা বা অসহিষ্ণুতা এনে দিতে পারে, যা সম্পর্কের ক্ষেত্রে সাময়িক দূরত্ব তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের প্রতি আপনার দায়িত্ববোধ বাড়বে এবং আপনি তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবেন। বিবাহিত জীবনে স্বাভাবিকতা বজায় থাকবে, তবে সপ্তম ভাবের ওপরের গ্রহের দৃষ্টি সম্পর্কের বোঝাপড়া বৃদ্ধি করতে পারে। জীবনসঙ্গীর কেরিয়ারে উন্নতি হতে পারে, যা আপনাদের যৌথ জীবনে সুখ আনবে, তবে ছোটোখাটো বিষয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। প্রেম জীবনের জন্য ডিসেম্বর মাসটি বেশ আবেগপূর্ণ এবং ইতিবাচক হতে পারে। নতুন সম্পর্কের ক্ষেত্রে যারা নতুন সম্পর্কের খুঁজছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ ইঙ্গিত দিচ্ছে। কোনো অপ্রত্যাশিত স্থান এবং সামাজিক অনুষ্ঠানে নতুন কারো সঙ্গে সাক্ষাৎ হতে পারে। বিদ্যমান সম্পর্কে আবেগ ও রোমান্স বাড়বে। আপনারা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল এবং যত্নশীল হয়ে উঠবেন। সম্পর্কের মধ্যে থাকা ছোটোখাটো সমস্যাগুলি আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার জন্য এটি উপযুক্ত সময়। অতিরিক্ত আবেগ প্রেমের কারক শুক্রের অনুকূল অবস্থানে থাকা সত্ত্বেও আপনার লগ্নপতি মঙ্গলের প্রভাবে অতিরিক্ত অধিকার বোধ বা জেদ আপনার প্রিয়জনের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তাই সম্পর্কের সুস্থতা বজায় রাখতে খোলামেলা যোগাযোগ জরুরি। কর্মজীবন ও পেশা কর্মজীবনের জন্য ডিসেম্বর মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হতে চলেছে। কর্মক্ষেত্রে সাফল্য শনি গ্রহের অনুকূল প্রভাব এবং আপনার লগ্নপতি মঙ্গলের উদ্যম আপনাকে কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য এনে দেবে। আপনার পরিশ্রম এবং নেতৃত্ব দানের ক্ষমতা কর্তৃপক্ষের নজরে আসবে। দায়িত্ব বৃদ্ধি কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার পদোন্নতির পথ প্রশস্ত করবে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে সঙ্গে যুক্ত তারা বিশেষ সুবিধা পেতে পারেন। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে প্রতিযোগী মনোভাবের কারণে কিছু সহকর্মীর সঙ্গে সামান্য মতপার্থক্য হতে পারে। আপনার জেদ নয়, বরং আপনার কর্মদক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। আর ব্যবসায়ীদের জন্য এই মাসটি নতুন বিনিয়োগ এবং সম্প্রসারণের জন্য শুভ। বিদেশ সংক্রান্ত ব্যবসায়ীরা বিশেষ সাফল্য পাবেন। আর্থিক অবস্থা কেমন থাকে দেখে নিই। আর্থিক দিক থেকে ডিসেম্বর 2025 মাসটি ধীরে ধীরে স্থিতিশীলতা এনে দেবে। আপনার আয় দেখে নিই। শনির প্রভাবে আয়ের স্থিতিশীলতা বজায় থাকবে। আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বেশ কিছু অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। বিশেষ করে পূর্বে করা বিনিয়োগগুলি থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। ব্যয় যদিও আয় বাড়বে, কিন্তু শনি ও মঙ্গলের প্রভাবে অপ্রত্যাশিত ব্যয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাড়ি বা গাড়ির পিছনে বড় অঙ্কের খরচ হতে পারে। অতিরিক্ত কেনাকাটা বা বিলাসিতা এড়িয়ে চলতে হবে। বিনিয়োগ আর্থিক বিষয়ে গভীর গবেষণা এবং পরামর্শের পর তবেই বড় কোনো বিনিয়োগ করা উচিত। এই সময় দ্রুত লাভজনক স্কিমে বিনিয়োগের ঝুঁকি নেবেন। সম্পত্তি বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি মিশ্র ফলদায়ক হবে। একাগ্রতা মঙ্গলের উৎসাহ আপনাকে পড়াশোনায় উদ্যম ও মনোযোগ যোগাবে, তবে বুধের দুর্বলতা যদি থাকে মাঝে মাঝে একাগ্রতা ভঙ্গ করতে পারে। নিয়মিত অধ্যয়ন এবং রুটিন মেনে চলা জরুরি।
উচ্চশিক্ষা, যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বৃহস্পতির শুভ দৃষ্টি বিশেষ সহায়তা করবে। কোনো নামকরা প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। গবেষণা এবং বিদ্যার সাথে যুক্ত শিক্ষার্থীরা বিশেষ সাফল্য পাবেন। কঠিন বিষয়গুলি সহজে আয়ত্ত করতে পারবেন। স্বাস্থ্য দিক থেকে মেষ রাশির জাতকদের এই মাসে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শক্তি ও উদ্যোগ, লগ্নপতি মঙ্গলের প্রভাবে আপনি প্রচুর শক্তি এবং জীবন শক্তি অনুভব করবেন। খেলাধুলা বা শারীরিক শ্রমে যুক্ত থাকার জন্য এটি ভালো সময়। তবে মঙ্গলের তীব্র প্রভাবে দুর্ঘটনা, ছোটোখাটো আঘাত এবং রক্তপাতজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই গাড়ি চালানো বা যন্ত্রপাতি ব্যবহারের সময় সতর্ক থাকুন। আর অষ্টম বা ষষ্ঠ ভাবের ওপরের গ্রহের প্রভাবের কারণে পেটের সমস্যা, বদহজম বা মাথার যন্ত্রণার সমস্যা হতে পারে। নিয়মিত যোগা বা মেডিটেশন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। মানসিক অবস্থা, মানসিক দিক থেকে এই মাসটি আপনাদের দৃঢ় এবং আত্মবিশ্বাসী করে তুলবে। মঙ্গলের কারণে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, যা কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করবে। আপনি মানসিকভাবে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকবেন। শনির কর্ম ও দায়িত্বের চাপ এবং মঙ্গলের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা মাঝে মাঝে মানসিক অস্থিরতা বা উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান এবং যোগাভ্যাস নিয়মিত করুন। আধ্যাত্মিক চর্চা এবং গুরুজনদের পরামর্শ আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হবে। এক কথায় বলা যেতে পারে বন্ধুরা, ডিসেম্বর 2025 মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃদ্ধি, উদ্যোগ এবং স্থিতিশীলতার একটি মাস হবে। এই সময় গ্রহের অবস্থান আপনাকে সাহস, কর্মক্ষমতা এবং আর্থিক লাভের সুযোগ দেবে। তবে এর পাশাপাশি আবেগ ও ক্রোধ নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা অত্যন্ত জরুরি। শনির কঠোর পরিশ্রমের নীতি মেনে চললে মঙ্গলের উদ্যম এবং বৃহস্পতির ভাগ্যের সমর্থন নিয়ে আপনি এই মাসে আপনার লক্ষ্যগুলি অর্জন করতে সক্ষম হবেন। সব মিলিয়ে এটি একটি উত্থান ও পতনের মিশ্র মাস হবে, যেখানে আপনার সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবই সাফল্যের চাবিকাঠি। তো বন্ধুগণ, মেষ রাশি অনুসারে ডিসেম্বর সময়কাল অনুযায়ী আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 45 ও 56। শুভ দিক হচ্ছে ঈশান কোণ ও শুভ রং হচ্ছে গোলাপি ও শুভ রত্ন হচ্ছে প্রবাল। তো আজকের এই পর্বটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা করি পরমাত্মার কাছে। নমস্কার।